প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2025 দাখিল নবম শ্রেণী হাদিস শরীফ। তো আগামীকাল তোমাদের হাদিস শরীফ পরীক্ষা আছে। দেখো, তোমাদের হাদিস শরীফ আহ, প্রশ্নটির সাজেশন শেয়ার করতেছি। হাদিস শরীফের উত্তর সহ তোমরা এই সাজেশন পেয়ে যাবে। তো যারা ইমতেহান গাইড থেকে পড়ো তাদের সাথে সাজেশন হুবহু মিলে যাবে, যারা অন্যান্য গাইডগুলো পড়ো একটু মিলাই নিবে কষ্ট করে। তো এটা মূলত আল ইমতেহান গাইড থেকে আমি তৈরি করেছি, এই জন্য ইমতেহান গাইড থেকে তোমরা শতভাগ কমন পাবে ইনশাল্লাহ। যারা ইমতেহান গাইড পড়ো তারা এটি স্কিপ করবে না, ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। তো শুরু করতেছি তোমাদের দাখিল নবম শ্রেণীর হাদিস শরীফ সাজেশন তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। তো প্রথমেই তোমাদের যে হাদিস দেখো সাজেস্ট করা হয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা, আরেকটা হচ্ছে দেখো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লামা আলাইকুম আহলুল কিতাবি ফাকুলু আলাইকুম, মুত্তাফাকুন আলাই। আরেকটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তো দুইটা হাদিসের অনুবাদ তোমরা ভালোভাবে লিখবা। আর তোমাদের প্রশ্ন থাকবে সংক্ষেপে, বিধর্মীদের সালাম দেওয়ার বিধান কি? 3। আর তাহকিক করো 2টা, 4টা থাকবে, 4টের মধ্যে যে কোনো 2টির তাহকিক করতে হবে, এখানে 2। তো প্রত্যেকটা হাদিসের প্রশ্নের মধ্যে অনুবাদ লিখতে হবে, 5 নাম্বার পাইবা। সংক্ষিপ্ত প্রশ্ন একটা থাকবে 3 নাম্বার, আর তাহকিক থাকবে 2টা 2 নাম্বার। এই হলো টোটাল 10 নাম্বার। প্রত্যেকটা হাদিসের মধ্যে তোমরা 10 নাম্বার করে পেয়ে যাবা। তো এরপরে দ্বিতীয় হাদিস যেটা সাজেস্ট করেছি তোমার ছোট ছোট, এখানেও 2টা হাদিস আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা, আনাবি উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা। এখানেও ছোট ছোট 2টা হাদিস আছে। তোমরা মূল বই থেকে হাদিসগুলো সহজে হয়তো বাইর করতে পারবা। দেখো, তোমাদের এটা মূল বই থেকে অথবা গাইড থেকে যেটা থেকে সুবিধা মনে করো সেখান থেকে হাদিস বাইর করে অনুবাদগুলো খুব দ্রুত মুখস্থ করে নাও। এবং সংক্ষেপে উত্তর, কিয়াম কত প্রকার, কি কি, কিয়ামের হুকুম কি, এখানে 3। আর তাহকিক করো যে কোনো 2টা। তো শিক্ষার্থী বন্ধুরা, 3 নাম্বার তোমাদের যে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবারই ছোট হাদিস দেখো। আর একটা চান আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দেখো এখানে। তো 2টা হাদিসের অনুবাদ। আর হাসি কত প্রকার, হাসি কত প্রকার, কি কি কোন প্রকারের হাসি উত্তম, আর তাহকিক করতে হবে এটা তোমরা তাহকিক করবা 2 নাম্বার। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে তোমাদের দেখো আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, আর আন মুআউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস। 2টা হাদিস আছে, অনুবাদ শিখবা। সংক্ষেপে উত্তর, কুমু ইলাইকুম সাইয়্যিদুকুম, এটা ব্যাখ্যা করো আর তাহকিক করো এখানে। কুমু ইলাইয়া সাইয়্যিদুকুম, এটার পুরোটা তাহকিক করতে হবে এখানে 2। তো টোটাল এখানেও তোমরা 10 নাম্বার পাচ্ছ। তো সর্বশেষ তোমাদের 5 নাম্বার যে হাদিসটা সাজেস্ট করছি, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আতাস আতাস রাজুলান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা সহজ ছোট হাদিস। তারপর আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, একেবারেই ছোট হাদিস দেখো। দুটার অনুবাদ শিখবা। আর সংক্ষেপে প্রশ্ন হচ্ছে সালামের হাসির জবাবের বিধান লেখো আর তাহকিক করো 2টা, যে কোনো 2টা তাহকিক করবা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের 5টা হাদিস। এখানে 5 10 50, যারা ইমতিহান গাইড পড়ো হুবাহু যেমন আছে হাদিসগুলো মুখস্থ করে নাও। এবং এরপরে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে আর একটি হাদিস মুখস্থ লিখতে হবে। তো এখানে 2টা প্রশ্ন আমি তোমাদেরকে দেখো সাজেস্ট করে দিয়েছি। উসুলের হাদিস এর পরিচয় দাও, অতঃপর এর আলোচ্য বিষয় উদ্দেশ্য বর্ণনা করো। আরেকটা হচ্ছে কোরআন ও হাদিসের মধ্যকার পার্থক্য বর্ণনা করো, অথবা হাদিসে কুদসির পরিচয় দাও। 2টার মধ্যে যে কোনো একটা শিখবা। আর প্রশ্নপত্রে উল্লিখিত হাদিসগুলো ব্যতীত সিলেবাসের মধ্যে হতে হরকত বর্ণনাকারী রাউই ও মূল কিতাবের নাম সহ একটি পূর্ণাঙ্গ হাদিস মুখস্থ লেখো। তো এখানে তোমাদের যে প্রশ্নের মধ্যে হাদিসগুলো থাকবে এগুলো বাদ দিয়ে নতুন একটি তোমাদের বই থেকে যে কোনো একটি ছোট্ট একটি হাদিস হরকত বর্ণনাকারী যে রাউই আছে সে রাবি এবং মূল কিতাবের নাম সহ লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের 10 নাম্বার এখানে পাবা তোমরা। প্রশ্ন 5 এবং হাদিস মুখস্থ লেখন 5 10, এবং হাদিস যেটা আছে 5টার মধ্যে 50, টোটাল 60। আর 40 হচ্ছে তোমাদের নৈবেত্তিক। চলো তোমাদের নৈবেত্তিকগুলো উত্তর সহকারে আমি বলে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের হাদিসের যে নৈবেত্তিক নৈবেত্তিক আমি তোমাদেরকে উত্তর সহ বলে দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা একটু মনোযোগ সহকারে খুব ভালোভাবে এটি পড়ার চেষ্টা করবা অথবা লিখে নেওয়ার চেষ্টা করো। আর রজু শব্দের অর্থ কি? সঠিক উত্তরটি ক, প্রত্যাবর্তন করা, প্রত্যাবর্তন করা। তারপরে আতস শব্দের অর্থ কি? হাসি দেওয়া, হাসি দেওয়া। তারপরে হাসির জবাব দেওয়ার হুকুম কি? হাসির জবাব দেওয়ার হুকুম কি? ওয়াজিব। তারপরে ইয়াহদি শব্দটির সিগা কি? ইয়াহদি শব্দটির সিগা কি? ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুজাক্কার গায়েব। তাহলে এখানে দেখো, ভালো করে দেখে নাও, ওয়াহেদ মুজাক্কার গায়েব। তারপরে তোমাদের গতি শব্দের অর্থ কি? তিনি ঢেকে দিতেন, তিনি ঢেকে দিতেন। তুমি দেখো মাজকুম শব্দের অর্থ কি?
এটা হচ্ছে তোমাদের জ্বরে আক্রান্ত। সর্বোত্তম জান্নাত কোনটি? সর্বোত্তম জান্নাত কোনটি? জান্নাতুল মাওয়া। এইখানে দেখো তোমাদের জান্নাতুল মাওয়া হচ্ছে তোমাদের গাইডে দেওয়া, এবং বইয়ে বা অন্যান্য সূত্রে দেওয়া ফেরদাউস। দুইটাই অন্য দুই জায়গায় দুইটা দেওয়া, দুইটা পেয়েছি। তোমরা একটু মিলাই নিবা আসলে সঠিক কোনটা, বা তোমাদের টিচারদের কাছ থেকে জেনে নিবা, যিনি হাদিস নেন ফোন দিয়ে জেনে নিবা যে কোনটা সঠিক হবে। গাইডে একটা, বইয়ে আর একটা, তাই আমি দুইটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা শিওর হয়ে নিবা কোনটা দিবা। তারপরে দেখো তাবাসসুম শব্দটি কোন ভাবের মাসদার? ভাবে ইফতেআল। নামাজের মধ্যে কোন প্রকার হাসিতে উজু ও নামাজ উভয়টি নষ্ট হয়? নামাজের মধ্যে কোন প্রকার উজু ও নামাজ উভয়টি নষ্ট হয়? সরি, এখানে মনে হয় একটু ভুল করে ফেলছি। দেখো তোমাদের তাবাসসুম শব্দটি কোন ভাবের মাসদার, এটি তোমাদের গ হবে, গ ভাবে তাফাল। এটা হবে না, এটা হবে গটা, গ। গ হবে তোমাদের এটা। আর নামাজের মধ্যে কোন প্রকার হাসিতে উজু ও নামাজ উভয়টি নষ্ট হয়? এটা সঠিক উত্তর হলো ক, 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 ক। তারপরে মুস্কি হাসি দেওয়া কি? মুস্কি হাসি দেওয়া কি? সুন্নত। তারপরে দেখো তোমাদের সালাম শব্দের অর্থ কি? সালাম শব্দের অর্থ কি? শান্তি। সালাম শব্দের অর্থ শান্তি। সবচেয়ে কৃপণ কে? যে সালাম দিতে কার্পণ্য করে। সবচেয়ে কৃপণ কে? যে সালাম দিতে কার্পণ্য করে। যে সালাম দিতে কার্পণ্য করে। আল ইস্তেজান শব্দটি কোন ভাবের মাসদার? আল ইস্তেজান শব্দটি কোন ভাবের মাসদার? ইস্তেফাল। তারপরে লাবানুন শব্দের বহুবচন কি? আল বানুন। আহলে সুফা কারা? যারা সবসময় মসজিদে নববীর বারান্দায় থাকতেন, সফর সঙ্গী ছিলেন। আহলে সুফা কারা? যারা সবসময় মসজিদের নববীর বারান্দায় থাকতেন। আহলে সুফা রাসূলুল্লাহ সাল্লামের সফর সঙ্গী। কোনটা সঠিক হবে? আচ্ছা, আমরা শুরু থেকে আরেকবার তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো এটা সঠিক, সঠিক, ঠিক আছে। সবচেয়ে কৃপণ কে? যে সালাম দিতে কার্পণ্য করে, এটাও ঠিক আছে। তারপরে এটা ইস্তেফাল, এটাও ঠিক আছে। তারপরে এটা হচ্ছে খ, এটাও ঠিক আছে। তেইশ গ, যারা সবসময় মসজিদে নববীতে থাকে, এটাই সঠিক হবে। গ নাম্বারটাই সঠিক হবে, যারা মসজিদে সবসময় থাকে। তারপরে যারা খাদেম শব্দের বাহাস কি? গ ইসমে ফাইল তানহানহু। এটারও হলো তাফল। এটা এর বাপ কি? শরীয়তের দৃষ্টিতে মুসাফার হুকুম কি? শরীয়তের দৃষ্টিতে মুসাফার হুকুম কি? সুন্নত। মুসাফার সুন্নত বা মুস্তাহাব একটা হবে। নিচে দেখি আমরা একটু, নিচে যদি আমরা একটু দেখি, প্রথমে দেখো আল আনসার। আনসার এর অর্থ কি? আনসার এর অর্থ সাহায্যকারী। আল মাসজিদু শব্দের বাহাস কি? খ ইসমে জরফ। তারপরে দেখো জাবহাতুন অর্থ কি? জাবহাতুন অর্থ ক, জাবহাতুন অর্থ কপাল। জাবহাতুন অর্থ কপাল। সদিক এর জামা কি? ইসদাকুন। ইসদাকুন। সদিকের জামা হচ্ছে ইসদাকুন। তারপরে দেখো তোমাদের শরীয়তের সদিক জামাল ইসলাম। শরীয়তের দৃষ্টি মুসাফার হুকুম কি? সুন্নত। শরীয়তের দৃষ্টিতে মুসাফার হুকুম সুন্নত। সুন্নত। মুসাফার, মুসাফা, মুসাফা করে সুন্নত। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, এই তোমাদেরকে মোটামুটি দেখো। তারপরের গুলো একটু দেখো খেয়াল করে। আল হাদিস শব্দের এক বচন কি? আল হাদিস শব্দের এক বচন কি? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তরটি ক,
সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ক। আল্লাহ। আল হাদিস শব্দের বহুবচন কি? আল হাদিস শব্দের বহুবচন কি? সঠিক উত্তরটি গ। গ হবে গ। সঠিক উত্তরটি হচ্ছে গ। সরি, এটা গ হবে না। হ্যাঁ ঠিক আছে, সঠিক উত্তরটি গ। কোনটি আল আহাদ? কোনটি আহাদুন এর অন্তর্ভুক্ত? কোনটি আহাদ এর অন্তর্ভুক্ত নয়? গ। তারপরে হাদিস ইসলামী শরীয়তের কততম উৎস? দ্বিতীয়। পবিত্র কোরআনে আহকাম সংক্রান্ত আয়াত কতটি? 500টি। নিচের কোনটি অগ্রহণযোগ্য হাদিস? মাউদু। তারপরে দেখো, গরিব শব্দটির শাব্দিক অর্থ কি? একাকী। হজ হাজ্জাতুন কাকে বলে? যার 3 লক্ষ হাদিস মুখস্থ। মুতাওয়াতির হাদিসের উপর আমল করার হুকুম কি? ফরজ। যিনি 3 লাখ হাদিস মুখস্থ করেন তাকে কি বলে? হাকিম। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটা অর্থ আমি তোমাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করতেছি। একটু সময় নিয়ে ভালোভাবে পড়ো, ইনশাল্লাহ শিখে যাবে সবকিছু। তারপরে দেখো, মুকলাইন রাবি কারা? মুকলাইন রাবি যাদের বর্ণিত হাদিস সংখ্যা 500 থেকে কম। যাদের বর্ণিত হাদিস সংখ্যা 500 থেকে কম। সহিহাইন দ্বারা উদ্দেশ্য কি? বুখারী ও মুসলিম। মাশহুর শব্দটি কোন শব্দ থেকে উৎকলিত? মাশহুর শব্দটি কোন? এটা তার খ। তারপরে একজন মুমিনের জন্য অন্য মুমিনের প্রতি কয়টি কর্তব্য রয়েছে? 6টি। তারপরে দেখো, খিসালুন শব্দের একবচন কি? খিসালুন শব্দের একবচন কি? ক। আসসালামু আলাইকা বাক্যের অর্থ কি? তোমার মৃত্যু হোক। ক। তোমার মৃত্যু হোক, এটা। তারপরে দেখো, জারাউন। জারাউন শব্দের জারা শব্দের অর্থ কি? জারা শব্দের অর্থ হলো গছ। সাবালুন শব্দের অর্থ কি? একবচন কি? সাবালুন শব্দের একবচন কি? সাবিলুন। আসাবিহ। আসাবিহ অর্থ কি? আঙ্গুল সমূহ। আঙ্গুল সমূহ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই তোমাদেরকে আমি নৈবেত্তিক গুলো দাগায় দিলাম, অর্থ সহ দেখো, উত্তর সহ বাইর করে দিলাম, এবং হাদিসের সাজেশনটি যেটি দিয়ে দিলাম। খুব ভালোভাবে পড়ো, ইনশাআল্লাহ শতভাগ কমন পাবে।